গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ব্লগ স্টার্ট করেছি। এখন বাজে সকাল 8:30। আয়ুষ্মান ক্লাস করছে এখন, আর জাস্ট চা বানানো হয়েছে, মানে চাটা বানিয়ে আমি ঢেকে রেখে এসেছি। এই দেখো ইনি কি করছেন, কি করছো গো? বাটার টোস্ট। আগের মতো পুড়িয়ে দিও না প্লিজ। পুড়িয়ে কি ইচ্ছাকৃত কেউ পোড়ায়? তুমি এত ইনোসেন্ট ভাবে কথা বলো না, সবাই খুব মানে জিনিসটা হাসে, মজা পায়। মানে তোমাকে ভালো ইয়ে করেই মজা। আর এই দেখো আমি চা করে রেখেছি, আর একটা জিনিস আজকে বানাবো। কোথায় গেল, বের করে রাখলাম। মিক্স ডাল, দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো মিক্স ডাল, এর মধ্যে আছে এই তড়কা ডাল যেটাকে বলি, তারপরে রাজমা আছে, এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক গোটা এই মুসুর আছে, যেটা খোসা সমেত মুসুর, সেটা আছে। এই যে খোসা সমেত মুসুর, এগুলো আছে। আরও অনেক ধরনের মুগ ডাল আছে। তারপরে চানা ছিল, চানাটা এখানে শেষ হয়ে গেছে বোধহয়। চানাটা, এই যে ছোলার ডাল আছে, ছোলার ডাল আছে। তো এইরকম 5-6 রকম ডাল আছে। এটা আমি কালকে ভিজিয়ে রেখেছি রাতে, আর এখন বানাবো ব্রেকফাস্টে। এই ডাল বানাবো আর রুটি বানাবো, ঠিক আছে? তো আগে চাটা খেয়ে নিই। এখনই পাউরুটি সেঁকবো গো? হ্যাঁ, পাউরুটির সঙ্গে চাটা খাবো। ঠিক আছে। সকালে চা দিয়ে পাউরুটি খাওয়ার মজাই আলাদা। আর একটাই কোয়ার্টার রুটি ছিল, সেটাকেই 4 টুকরো করা হলো, কারণ ব্রেকফাস্ট তো বানাবোই। বেশি পাউরুটি খেলে আবার শরীরের পক্ষে তো সেটা ভালো না। আর এখানে চাও তো আমার বানানো হয়ে গেছে আগে দেখলে। আর এই যে বাটার লাগাচ্ছে। আর আমার জানো তো রুটিতে বাটার লাগাতে ভীষণ বিরক্ত লাগে, কেন জানি না, ভীষণ বিরক্ত লাগে। এই একটা কাজ যেটা আমার একদম করতে পছন্দ হয় না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই কাজটা আমার হাজব্যান্ডকেই দিই করতে। এরপর আমরা চা দিয়ে বাটার দিয়ে খাচ্ছি। আর এই সময় যত রাজ্যের হাবিজাবি কথা থেকে শুরু করে দরকারি সারাদিনের যত প্রোগ্রামের কথা, এই সময়টাই আমরা পাই আলোচনা করবার জন্য। আর তোমরাও বলেছো তোমাদের এই সময়টা আমাদের দেখতে খুব ভালো লাগে। এরপরে চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। সর্ষের তেল নিলাম, যে প্রেশার প্যানের মধ্যে আমি ডালটা সেদ্ধ করেছি সেটার মধ্যেই নিয়ে নিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো, আর লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যায়। এরপর সেটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একদম রাফলি কুচিয়ে রাখা আদা এবং রসুন কুচি আর কি, যেটা সেটা দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। যে মশলাটা সমস্ত দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম যে সেদ্ধ করে রাখা ডালটা। এবারে কিন্তু শুধু ফোটানোর কাজ আছে, আর আমি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু অ্যাড করব না, কারণ এখানে আমি অ্যাড করছি সানরাইজের তড়কা মশলা। তো এই মশলাটার মধ্যে যাবতীয় মশলা থাকে অলরেডি, তাই আলাদা করে কোনো মশলা কিন্তু আমাদের দেওয়ার দরকার পড়বে না। আর নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে। এখন আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, বেশ কিছুক্ষণ এবার ফোটাবো, আর কিছু করতে হবে না। ধনেপাতা থাকলে দিতে পারো, সেটাতে টেস্ট আরও বেশি এনহ্যান্স করে। আর দেখো একদম কিন্তু মিক্সড ডাল আমাদের রেডি হয়ে গেছে। রুটির সঙ্গে অপূর্ব লাগে, যেমন হেলদি তেমন খেতেও টেস্টি। আর এখানে আগে আমি আয়ুষ্মানকে খেতে দিয়ে দেবো, কারণ ওর তো ক্লাস হচ্ছে এবং মাঝখানে যে টাইমটুকু ব্রেক পায় সেই টাইমটুকুই ওকে কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করি। তো এখানে ওর বাটিতে আগে আমি মিক্সড ডালটা দিয়ে দেবো, ওকে অল্পই দেবো। একটা কথা বলে রাখি, তড়কা মশলাটা কিন্তু যথেষ্ট ঝাল থাকে, তাই আমি ঝালের পরিমাণটা একটু কম বুঝেই দিয়েছি। আর দিয়ে দিলাম একটা কলা আর 2টো রুটি। একদম হেলদি ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্টটা সবসময় হেলদি করারই আমরা চেষ্টা করে থাকি। এরপরে দেখো এখন লাঞ্চের প্রিপারেশন করছি। এখানে মাছ টাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো, সেই সমস্ত রান্না করছি। আর এখানে লোটে মাছ এনেছে, আর বেশ বড় দেখে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর সমস্ত রান্না বান্না সেরে নিয়ে আজকে আমি তারপরে পুজো দিয়েছি, কারণ পুজো দিতে আজকে আমার একটু টাইম লাগতো। ঠাকুরের সমস্ত জামা কাপড় চেঞ্জ করিয়ে ঠাকুরকে সুন্দরভাবে পরিষ্কার করে পুরো আসন টাসন একদম সুন্দর করে পরিষ্কার করেছি, তাই আমার অনেকটা টাইম লেগেছে। তাই আগে যাবতীয় যত কাজ ছিল ঘরে সমস্ত কমপ্লিট করে নিশ্চিন্ত মনে ঠাকুরকে দিতে বসেছি। আর এটা মঙ্গলবারের ব্লগ, বাবা লোকনাথের পুজো এতদিন করতে পারিনি, আজকে সমস্ত করলাম, ওই জন্য ঘন্টা দেড়েক লেগে গেছে পুজো করতে। আর একদম ডাউন হয়ে গেছে, কারণ 2টো বেজে গেছে। আমরা এখন খেতে বসবো। ওর বাবা জাস্ট ফিরেছে স্নানে যাও। লোটে মাছের ঝুড়ি অনেকটা করে রাখলাম একবারে।
আর হচ্ছে ভাত, ভাত, জ্যান্ত মাছের ঝোল, বিনস দিয়ে জ্যান্ত মাছের ঝোল, বিনস আর আলু। এটা হচ্ছে সকালের তরকারিটা। এটা আমি ভাত দিয়ে খেলাম। এখন বিকেল হয়ে গেছে, আয়ুষ্মানের পড়তে যাওয়ার সময়। বিকেল কি, এখন বিকেল পেরিয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়। আমি আর সমস্ত কাজকর্ম বিকেলে যা যা থাকে সেগুলো কিছুটা কমপ্লিট করে নিয়ে আয়ুষ্মানকে খেতে দিয়ে তারপর ওকে পড়তে পাঠাচ্ছি। আর এখানে মনে হয় ওরা কারোর সঙ্গে এই সময় কথা বলছিল। দুগ্গা দুগ্গা, ভালো করে শক্ত করে ধরে বসবে। কি আয়ুষ্মান দাসের কি? আয়ুষ্মান দাসের এজেন্সি। আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পরে আমি একটু রেডি হয়েছি, ঘরের বেশ কিছু কাজ এখন সারবো, আর আমার বেরোনোরও আছে, তোমরা তো জানোই। আর একদিন পর না, যখন তোমরা ভিডিওটা আজকে দেখছো ঠিক তার পরের দিনই আমার বার্থডে, অর্থাৎ 22 জুলাই। তো একটু ড্রেস কেনার ইচ্ছা আছে, সেই জন্যই বেরোনোর। আর সেই জন্য রেডি হয়ে থাকি। তার মাঝখানে তো অনেকগুলো ঘরের কাজ আছে, সেগুলো সামলাবো, কারণ হাজব্যান্ড ছেলেকে দিয়ে তারপরে ওর দু একটা কাজ আছে, সেগুলো সামলে তারপরে আসবে, এ কথা আমাকে জানিয়ে গেছে। আর আমি তো প্রত্যেক দিন সন্ধেবেলা একটু হলেও সাজগোজ করি, তোমরা জানো। তাতে নিজের ভালো লাগে, নিজের একটা যেন এনার্জি অনেকটা বেড়ে যায়। আর সেই জন্য ভালো করে আজকে ড্রেস করলাম, যে বেরোবো বলে যেহেতু। আর একটু সাজগোজ করছি। আমি কলাসল কাজল এখন কদিন ধরে ইউজ করছি, কারণ আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, অফারে পেয়েছিলাম 187-এ 2টো কাজল পেয়ে গেছিলাম কলাসলের। আর এখানে আমি একটু লিপস্টিক লাগালাম, ব্যাস এইটুকুই সাজগোজ, আর কিচ্ছু না। মুখে তো আমি এখন কিছু দিই না, তোমরা আমার দেখেছো, এখন স্কিন আমার অনেকটা বেটার হয়েছে, তাই মুখে এখন কিছু ইউজ করছি না। জামা কাপড়ের ঢের লাগিয়ে দিয়েছি। আমার যে ইয়েতে মানে কি বলে, আমার আলমারিতে আর জায়গা নেই, মানে আমার কুর্তি রাখার আর জায়গা ধরছে না। ওই জন্য এগুলোকে সব বের করেছি, যেগুলো আমি পরি সেগুলো রাখবো, যেগুলো পরি না সেগুলো কাউকে দিয়ে দেওয়ার জন্য বের করেছি। তো সবই নতুন, কোনোটাই মানে ইয়ে করার মতন না, কারণ যে একটু যেটা পুরনো হয়ে যায়, যেটা আমার আর পরার মতন মনে হয় না, যেটা আমি আর পরবো, তো সেটা আমি তাড়াতাড়ি করেই বাতিল করে দিই। আর কিন্তু এখানে সব কটাই এখন ভালো আছে। আর বেরোবো অ্যাকচুয়ালি, জামা একটু ড্রেস কিনতে যাওয়ার ইচ্ছা আছে, ম্যাক্সে যাবো। আমার হাজব্যান্ডকে আসতে বলেছি, ও আবার চিকেন আনবে, বলছে আমি চিকেনটা নিয়ে আসি, চিকেন ম্যারিনেট কর। ম্যাক্স বন্ধ হয়ে যাবে 8টার সময়, কি জানি কখন আদেও খোলা পাবো কি পাবো না। সরি, ম্যাক্স 9টায় বন্ধ হয়, সেটা দেখে নিয়েছিলাম আমি গুগলে। তারপরে এখানে আমি সমস্ত যে জামা কাপড়গুলো বের করেছি আলমারি থেকে, কারণ আমার কুর্তি বের করতে গেলে 1টা বের করতে গেলে 10টা বেরিয়ে যায়, সেই জন্য আমি সমস্ত বের করে ভাঁজ করেছি এক করে। এবং যেদিকে লেগিংস থাকে সেদিকে লেগিংস রাখবো, আর যেদিকে আমার কুর্তি থাকে যেগুলো সবসময়ের জন্য পরি সেগুলো একদিকে রাখবো, আর যেগুলো বাইরে খুব রেয়ার পরা হয় সেইগুলো একটু বাইরের দিকে অন্যদিকে রাখবো। তো এরকম একটা পার্ট বাই পার্ট আমি ভাগ করে নিয়েছি। আর তোমাদের দেখাবো আমার আলমারির ভেতরে কোথায় কি রাখি, এই একটা আলমারির মধ্যে আমি কিভাবে রাখি জিনিসপত্র, তোমাদের দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আগে আমি জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে তুলে দিই। অনেক ভালো জামা কাপড় যেগুলো আমার পরাই হয় না, শুধুমাত্র আলমারিটা খোলা এবং গুছিয়ে রাখার জন্য, না হলে আমি কিন্তু কুর্তি পরে ভিডিও করতেই পারি। এবং ঠিক করেছি এবার থেকে আমি অন্তত বেশ কিছুটা সময় ভালো ড্রেস করে ভিডিও করব, কারণ আমি অনেকগুলো কমেন্ট পাই যে একটু সুন্দরভাবে যদি আমি করি ভিডিও। এমন নয় যে আমি নাইটি পরে করব না, তা নয়, যখন আমার ঘরে কমফোর্টেবল বা যখন আমার দরকার শুধু সেইটুকু সময় পরবো, বাকি সময় আমি ইচ্ছা আছে এবার থেকে কুর্তি পরেই ভিডিও শ্যুট করব। আর আস্তে অভ্যেস হয়ে যাবে, সবই তো অভ্যেসের ওপর ডিপেন্ড করে মানুষের, তাই না? তো যাই হোক, এখন বেশ কিছু কুর্তি বাইরে বের করে রাখলাম, কারণ সেগুলো আয়রন করতে হবে। আয়রন করা ছাড়া যেমন রেয়নের যে কুর্তিগুলো থাকে সেগুলো দেখবে আয়রন না করলে কিন্তু পরা যায় না। অনেক কিছু আমরা প্ল্যান করেছি কি হবে, তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর নেক্সট দুদিনের দারুণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, কারণ খুব অনেক কিছু প্ল্যান করে রেখেছি। আমার বার্থডেটাকে এবার সুন্দর করে সেলিব্রেট করব, কারণ আমার জীবনটাকে এবার আমি পুরো অন্য রকমভাবে আমি তৈরি করছি, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। মাস্ক দাও, মাস্ক দাও। নতুন কি হচ্ছে, নতুন কি গুড নিউজ আছে, সেটা তোমরা বেশ কিছুদিন পরের ভিডিওতে জানতে পারবে। ততক্ষণ তোমরা গেস করতে পারো সেই গুড নিউজটা কী। আর এখন তো যেহেতু দেখো তোমাদের হিরো দাদার তো ক্যামেরার সামনে এলে একটু তো এগুলো করেই থাকে। আর এই হচ্ছে আমাদের বাসড্রোনির ম্যাক্স, যারা এই দিকে থাকে, অনেক সাবস্ক্রাইবারই আমায় কমেন্ট করে যারা এই কাছাকাছি থাকে, তারা খুব ভালো করেই জানে, মানে
অনেক বড়ই ম্যাক্স শপিং মলটা। আর জামা কাপড়ের কালেকশানও খুব ভালো থাকে, প্রত্যেকবারই যতবার এসছি জামা কাপড়ের কালেকশান ভালো পেয়েছি, কিন্তু এবারে সত্যি কথা বলতে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, কারণ সেরকমভাবে মনের মতন আমি কিচ্ছু পাইনি যে একটা অকেশন পারপাসে পরবো, কোথাও একটু বেরোনোর জন্য পরবো, কারণ একটা জায়গায় যাওয়ার আছে, পার্টি ছোটোখাটো বলতে পারো নিজের বার্থডে উপলক্ষে। তো সেখানে যাব, একটা ভালো ড্রেস না পরলে কি হয়, ক্যাজুয়াল ওয়্যার নিয়ে আমি কী করব, সেই জন্যই আর কিছু কিনতে পারিনি। আর এখানে এসেছিলাম ম্যাক্সে, আর আমার হাজব্যান্ড 2-3টে শার্ট এবং গেঞ্জি ওর পছন্দ হয়েছিল, বাট ওর মাপের ছিল না, ওর যেটা দরকার সেটা পাইনি। তাও একটু ঘোরা হয়ে গেল, দেখে নিলাম কি কি আছে না আছে, সেগুলো একটু দরকার ছিল দেখাটাও। দুঃখের বিষয় আমরা কিচ্ছু পাইনি ড্রেস। আমাদের দুজনের, ওর যাবো পছন্দ হলো, ওর মাপের নেই, ওর এল লাগে, ওর মাপের নেই। আর আমার একটা ড্রেস পছন্দ হচ্ছে না, একটা স্পেশাল কিছুর জন্য তো পরবো, একটা ড্রেসও পছন্দ হচ্ছে না। এখন যাচ্ছি নেতাজি নগরে, মোমো খাবো। বাড়ি এসে গেছি অনেকক্ষণই, এসে হাতটা ধুলাম, ধুয়ে আর জামা কাপড় আলমারিতে ঢোকাচ্ছি। ভাবলাম যে তোমাদেরকে একবার আলমারিতে দেখাই, তোমাদের একটু দেখা দরকার, কারণ তোমরা অনেকবার বলেছো আলমারিটা দিদি দেখাও, আলমারিটা দেখাও। তো আলমারিটা না, মানে আমার আর জিনিস রাখার জায়গা নেই, তোমরা নিশ্চয়ই বুঝবে, তোমরা তো বুঝতেই পারো, আমার আর জিনিস রাখার জায়গা নেই, মানে আমি যে সুন্দর করে গুছিয়ে কিছু রাখবো সেটার পরিস্থিতি নেই। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, এইখান থেকে এই ওপরে যে এখানে সব শাড়ির ব্যাগ, ঠিক আছে, এখানে শাড়ির ব্যাগ, এই শাড়িগুলো আর ধরাতে পারিনি, এই শাড়িগুলো আমি পুজো পারপাসে পরি, ঠাকুরের পুজো পারপাসে। তো সেই শাড়ির ব্যাগ, এখানে আমাদের সব ডকুমেন্টস আছে পড়াশোনার ব্যাপারের। আর এইখানেও দেখো শাড়ি, সায়া, ব্যাগ, ব্লাউজের ব্যাগ। আর এইখানে হচ্ছে আমার কুর্তি, সব ভিতরেও কুর্তি আছে, এখানে সব হচ্ছে আমার কুর্তি। তার নিচটা দেখাচ্ছি না, এখানে আয়ুষ্মানের, তার নিচে হচ্ছে আয়ুষ্মানের বাবার জামা কাপড় আর আমার শাড়ি টাড়ি। এই তো মিডিলে যেটা দেখলে সেটা হচ্ছে আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবার জামা, ভালোগুলো, ঠিক আছে, ভালো জামা কাপড়, ওই আয়ুষ্মানের বাবার ওইটাই, আর নিচেরটায় দুজনের ওই অ্যাডজাস্ট করে রেখেছি, না হলে সবই পুরো আলমারিটাই আমার ক্যাপচার করা। কী করবো, আমার শাড়ি কুর্তি এত বেশি কোথায় রাখবো, আর তো জায়গা নেই যে আমি আর একটা ক্যাবিনেট বানাবো বা কিছু একটা করবো, কাবার্ড বানাবো, সেরকম তো আর আমার স্পেস নেই। স্পেস যখন হবে তখন বানাবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, এটা হচ্ছে একটা টুপি, এই টুপিটা তো এটা আমার জন্য আমাদের এক ফ্রেন্ড এনে দিয়েছিল, এটা গোয়া থেকে এনে দিয়েছিল, কিন্তু মানে অনেক দিন আর কি ইউজ করা হয় না, ইউজ করতে। কেমন লাগছে? ভালো লাগছে? জন্য দিয়েছি কিন্তু। বাহ, খুব সুন্দর হয়েছে। আর বলেছে ইয়ে আন্টিকে হ্যাপি বার্থডে বলে দিস। বলে বাবা, থ্যাংক ইউ মৌনিকা, থ্যাংক ইউ। ওর আন্টির মেয়ে মৌনিকা আমার জন্য পাঠিয়েছে, এটা আমি পড়ে, ও আমার সমস্ত ভিডিও দেখে, এটা আমি একটু পড়ি। মৌনিকা, খুব সুন্দর হয়েছে, তুমি খুব ভালো কাজ করো, আয়ুষ্মানকে একটু শিখিয়ে দেবে তো কিভাবে ক্রাফট করতে হয়। আমি খুব খুশি হয়েছি। কোবড়া 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 কোবড়া। পুরো আশিস দাস, জুনিয়র আশিস দাস। চিকেন কষা হচ্ছে, আর এখানে চিকেন পকোড়া হবে।
এই যে চিকেন পকোড়া এখনো ম্যারিনেশন হয়নি, আর এখানে চিকেন কষাটা রেডি হচ্ছে। তোমাদের আশিসদা তো একটু বুঝতেই পারো ভীষণ খেতে ভালোবাসে, একটু কষা কষা ঝাল ঝাল চিকেন টিকে, ঝাল খেতে পারে না সরি, কষা কষা একটু ভালো করে তরিজুত করে ওকে খেতে দিতে হবে। আর রুমালি রুটি নিয়ে এসেছি, রুমালি রুটি তন্দুরি রুটি কিনে নিয়ে এসেছি। তো এই দিয়ে আজকের আমাদের ডিনারটা হবে। আর পকোড়াটা মেনলি করা হচ্ছে, ভেবেছিলাম চিলি চিকেন করব আর চিকেনটা রেখে দেবো, কিন্তু পকোড়াটা করা হচ্ছে আয়ুষ্মানের জন্য, পকোড়া খেতে খুব ভালোবাসে, আমরাও খাবো 2-4টে, আর পকোড়াগুলো ভেজে রেখে দেবো, যদি কালকে চিলি চিকেন করি তো করব। আর আমাকে একজন কমেন্ট করেছে, দিদি তুমি মাংস ধরে কৌটো টৌটো ধরো, কখনোই না, আমি হাত ধুচ্ছি এটা আমি বারবার দেখাই না, আমি বহুবার হাত ধুই, হাত ধুয়ে তারপরে কৌটো ধরবো। আমি কিছু ধরো মানলাম না, তোমরা বলছো বিচার করবে, বিচার, আমি ধরো বিচার করি না, কিন্তু আমার কাছে হাইজিনের তো একটা ব্যাপার আছে, একটা হাইজিন মেনটেন তো আমি করি, এটা তো তোমাদের বুঝতে হবে। আমি ধরো বিচার করি না, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড হাইজিন মেনটেন করি। আর থাকলো কথা হচ্ছে বিচার আচার, মানুষের মন হচ্ছে যদি শুদ্ধ হয় না, সব কিছু শুদ্ধ। মানুষের মন হচ্ছে সব থেকে বড় জিনিস, সেটা অশুদ্ধ হয়ে গেল মানে সব কিছু অশুদ্ধ। তুমি যেখানেই মানে যাই কিছুই দিয়ে শুদ্ধ করবার চেষ্টা করো না কেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। তো আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি সব থেকে বড় জিনিস, ঠিক আছে? আমি এইসব ব্যাপারে জ্ঞান দেবো না, এর জন্য বড় বড় পুঁথি আছে, বিদ্যা বই আছে, সেগুলো পড়লেই জানা যাবে। গন্ধরা চিকেন পকোড়া বানাচ্ছি আদা রসুন গোলমরিচের গুঁড়ো টমেটো সস কর্নফ্লাওয়ার দিয়ে, এখন বেশ কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রাখবো আমি। তো দেখো এখানে সব দেওয়ার পর এখানে অল্প চালের গুঁড়ো দেবো, চালের গুঁড়ো দিলে জিনিসটা খুব ক্রাঞ্চি হয়, মচমচ করে। তো প্রথমে এটা ভালো করে আমি মাখিয়ে নেব পুরো চিকেনের গায়ে, আর নুন দিয়েছি অবশ্যই, নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু টমেটো সস দিচ্ছি, টমেটো সসেও তো লবণ থাকে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। তবে টমেটো সস এখানে দিতে হবে, সেটা একটা নুন আর মিষ্টির কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর রাখে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখো এখানে আমি আধখানা মতো গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুটাকে বেশ ভালো করে চিপে তার মধ্যে থেকে যে একটা সুন্দর যে গন্ধ সেটাকে কিন্তু বার করে নিতে হবে। যতটা না টকের পরিমাণটা দিতে হবে, খোসার গায়ে যে গন্ধটা থাকে। আর এক পদ্ধতিতে আমি চিকেন পকোড়া দেখিয়েছি গন্ধরাজ লেবুর, সেটাও তোমরা ট্রাই করতে পারো। এবার গন্ধরাজ লেবুটা জাস্ট দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমি ডিপ ফ্রাই করছি না, জাস্ট শ্যালো ফ্রাই করছি, একটু ঢেকে ঢেকে সুন্দর করে নেব। আর এই হচ্ছে আমাদের রাতের থালি, এটা হচ্ছে আয়ুষ্মানের জন্য থালি সাজিয়েছি। দেখো এখানে 4 পিস চিকেন পকোড়া আছে, 2টো ক্যাপসিকামের টুকরো আছে, আর একটা তন্দুরি রুটি এবং চিকেন লেগ পিস। আর এই যে চিকেন কষাটা একটু আলোটা জ্বালিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম। এখানে দেখো চিকেন লেগ পিসগুলো খেতে কিন্তু মানে চিকেন কষা যেটা খেতে অসাধারণ হয়েছিল, একটু কষা কষা করে বানিয়েছিলাম। ও আর ওকে একটা সন্দেশ দিয়েছি, কারণ ঝাল যদি না খেতে পারে সেই জন্যই ওর জন্য রাতে একটা মিষ্টি আনা হয়েছিল। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করো, আমার বার্থডে তো দারুণ ভিডিও আসছে, তারপরেও নতুন একটা খুশির খবর তোমাদেরকে দেবো। বাই, খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আবার দেখা হচ্ছে।